কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যে বান্দা আমার শুকরিয়াকে না শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনায় নিব এবং তাকে কঠিন আযাবে পতিত করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখে না কেন, সেই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে, তারপরে শুকরিয়া আদায় করতে পারে না। আপনার বাড়ির পুকুরের দিকে আপনি একবার তাকিয়ে দেখেন। আপনি একটা কুকুরকে একটা রুটি দিবেন, একটা রুটির বিনিময়ে আপনার কুকুরটা আপনার বাড়ি থেকে যায় না। আপনি গোশতটাকে হাড্ডিটা চেলে ফেলে দিবেন, ওই হাড্ডিটা খেয়ে কুকুর বাড়ি আপনার সারা রাত পাহারা দেয়, অথচ আপনাকে ছেড়ে ওই কুকুরটা চলে যায় না। অথচ কুকুরটা হলো নিকৃষ্ট প্রাণী, আর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, এর ভিতরে সবথেকে সম্মানিত করেছি আমি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? না রে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাব। আমাদের যে সন্তানগুলো আছে, এরাও একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। একটা সন্তানের কত মূল্য আপনি জানেন নাকি? যার সন্তান হয় না তার কাছে একবার জিজ্ঞাসা করা দেন একটা সন্তানের মূল্য কত। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। একটা সন্তানের জন্য সারা জীবনটা এমন কষ্টে আহাজারিত করে ফেলে মা, এমন কষ্ট পাই যে কষ্টের জন্য তার 24টা ঘন্টা কোনো সময় একটু ভালো লাগে না। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, এরপরেও কিন্তু সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবেন তাকে সন্তান দিবেন, যাকে চাবেন না তাকে সন্তান দিবেন না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি তুমি চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়ার বিনিময়ে অবশ্যই অবশ্যই আপনার সন্তানও আল্লাহ তাআলা দিতে পারে। সন্তানের জন্য নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, অথচ আমি আপনি কয়দিন দোয়া করেছি? জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে 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 বুড়া হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দোয়াটাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তানাদি হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন 85 বছরের পরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সন্তানও আপনার জন্য একটা বড় নিয়ামত, তার জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত। যদি আপনার স্ত্রী বাড়ি না থাকতো, তাহলে এবার আপনি বুঝেন আপনার রান্না বাড়া করতে কতটা কষ্ট হয়ে যেত। আপনি সারাদিন অফিস করবেন, আপনি আদালতে ঘুরে বেড়াইবেন, অফিস আদালত দোকানদারি করে যখন বাড়ি আসবেন এসে দেখবেন খানা নাই। যেহেতু আপনার বাড়িতে কোনো স্ত্রী নাই, আপনার রান্না করার মতো কেউ নাই, এবার আপনি কি করবেন? ওই রাত্রি বেলা এসে যখন আপনি রান্না করবেন, রান্না করে যখন খাবেন, তখন আপনার কতটা কষ্ট হবে। এই জন্য স্ত্রীকে আমরা নিয়ামত হিসেবে আমাদের সহদরে আমরা সযত্নে রাখার চেষ্টা করব। এই জন্য সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমরা দুনিয়ার বুকে মানুষ কেমন
আখিরাতের দিকে একটু পাল্লা দেয় নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা দুনিয়ার দিনদারির জন্য তোমরা বেশি বেশি যে আমল করে তার দিকে, উন্নত আমলকারের দিকে দেখো, আর দুনিয়ার দিকে যে সব থেকে নিম্নগামী তার দিকে তুমি একটু খেয়াল করো। তুমি 1-2 ওয়াক্ত, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, অনেকে নফল নামাজ পড়ে, সেটার দিকে তাকিয়ে তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো। অনেকে নফল রোজা রাখে, সেটা দেখে দেখে তুমি আরো বেশি বেশি করে রোজা রাখো। অথচ আজ যদি আমরা স্ত্রীকে বলি, স্ত্রী তুমি আমার সব থেকে কাছের মানুষ, তুমি নামাজ পড়ো, স্ত্রী তখন সাথে সাথে বলে, তুমি কি তোমার বোনটাকে দেখতে পাও না, তোমার মাটাকে দেখতে পাও না, সারা যে নামাজ না পড়ে পার পায়ে যাইতেছে, তুমি অথচ আমাকে কেন বলো? তারা দুনিয়ার দিকে বেশি হয়ে গেছে। তুমি যদি বলো আমি সুন্দর একটা বাড়ি করেছে, সাথে সাথে স্ত্রী বলে, অমুক মাসের বাড়িটা দেখো না কত সুন্দর করেছে। এমন ভাবে দুনিয়ার দিকে আমরা উঠতেছি উঠতেছি উঠতেছি, কিন্তু আমরা দুনিয়ার জন্য, নবী বলেছেন দুনিয়ায় সব থেকে তোমার থেকে নিম্নগামী তার দিকে দেখো, আর নেক আমলের দিকে তোমার থেকে ঊর্ধ্বগামী তার দিকে দেখে দেখে বেশি বেশি করে আমল করো। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آكرم كفر सदाकत बताया यहाँ हम सब मुसाफिर हैं वहीं आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন ও মাহফিল 28 জানুয়ারি 2026 রোজ বুধবার। প্রধান বক্তা হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মনসুর জাহান কাসিমি এবং পরিচালনা করেছেন ফারহান মোহাম্মদ শামসুল হুদা, সার্বিক তত্ত্বাবধানে সাব্বির আহমদ। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পবিত্র দ্বীনি মজলিস জান্নাতের বাগান এখানে এসে এবং বসবার এবং দিনে দুই একটি কথা বলবার জন্য যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করলেন, এই জন্য আমরা সেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। এই কোরআনে আয়াত এবং হাদিসের সমন্বয়ে যা দুই একটি কথা বলবার এবং শুনবার জন্য আমাকে আপনাকে কবুল করলেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে সৃষ্টি করলেন। গোটা জমিনকে সৃষ্টি করার পর এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবথেকে সম্মানিত করেছেন এবং সম্মানিত এবং সবথেকে মানুষকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে মায়া করে মহব্বত করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা শুধু জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। তারপরেও অনেক মানুষ জাহান্নামে চলে যাবে, কেননা তারা আল্লাহ তাআলা হুকুমকে না মানার কারণে। তাহলে এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে বানাইলেন, এটা আল্লাহ তাআলার বড় দয়া ও মেহেরবানি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আপনাকে যে মানুষ বানাইলেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদের কি করা দরকার? বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনের সবকিছু সৃষ্টি করলেন, কিন্তু কোন জায়গায় বলেননি যে সূর্য আমার, চাঁদ আমার, এই চন্দ্র আমার। শুধু আমাকে আপনাকে ছোট্ট একটা মানুষ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শুধু আমার প্রিয় বান্দা, কুল ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনের ভিতরে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুমগুলো মানবে। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই মানুষকে বানানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে মানুষ বানাইলেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। কেননা আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আমাদেরকে আল্লাহ আপনি কি বানান? মানুষ বানান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোন নিয়ামত তোমরা পাও, তাহলে সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যদি বান্দা তুমি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, দ্বিগুণ করে দেব। আর যদি আমার শুকরিয়া তুমি আদায় করতে না পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনায় নিব এবং কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে, মায়া করে আমাকে আপনাকে মানুষ বলে বানিয়েছেন। আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, খোদায়ের মালিক আপনি আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়ার ভিতরে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বলে এবং দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানিত হিসেবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মানুষ না বানায়া গরু ছাগল বানাইতে, তাহলে কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি গাধা বানায়া দুনিয়ার বুকে পাঠাইতেন, তাহলে মানুষ আমাদেরকে গলায় রশি বাঁধাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া মানুষ গিরাম আমাদেরকে ঘোরাই নিয়ে বেড়াইতো। আমাদের দ্বারা মানুষ হাল চাষ করতো এবং অনেক প্রহার করতো, আমরা কষ্ট পেতাম। কিন্তু আমরা কাউকে বলতেও পারতাম না, আমরা কাউকে অভিযোগ করতে পারতাম না, কেননা আমাদের বাকশক্তি নাই। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। যদি বান্দা আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা শুকরিয়া আদায় করবে ওই বান্দা ধন্য হয়ে যাবে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো ছিনাইয়া নিয়া কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করবে। আমাদের আরেকটা ধাপ আপনি যদি আরেকবার দেখতে পান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামত হলো আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় বুকে পাঠিয়েছেন। শেষ নবীর উম্মত অনেক নবী রাসূলরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, খোদায়ের মালিক যদি আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত হিসেবে কবুল করতেন, তাহলে আমরা শেষ নবীর উম্মতের যে ফজিলতগুলো আছে এই ফজিলতগুলো আমরা পেয়ে যেতাম। এবং শেষ নবীর উম্মতের এত দাম
আল্লাহ নবী বলেন, হে আমার প্রিয় সাহাবা, তোমরা যারা আমার সাথে এখন এসেছো, তোমরা যারা আমার সাথে আমার সামনে এসেছো, আমার সাহাবীরা, তোমরা যদি 10 ভাগের 1 ভাগ না আমল করো, 1 ভাগ না আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। কিন্তু এমন এক জামানা আসবে যে সময় আমার কিছু ভাই দুনিয়াতে আসবে, তারা 10 ভাগের 1 ভাগ যদি আমল করে, ওই 1 ভাগ আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে শেষ নবীর উম্মত হিসেবে আমাদের আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার কত বড় মায়া, কত বড় দয়া দেখেননি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। আমরা যখন দুনিয়ার বুকে এসেছি, মায়ের কোল থেকে আমাদের এক কানে আযান দিয়েছে, আর এক কানে ইকামত দিয়েছে। যখন মায়েরা দুধ পান করাইছে, বিসমিল্লাহ বলে আমাদেরকে দুধ পান করাইছে। আমরা দেখেছি তারা নামাজের ভিতরে তাসবিহ পড়তো, যাই নামাজে তাসবিহ পড়ে পড়ে তারা চুমু খেত। তারা যখন ঘুমাইতে গিয়েছে, তখন আমাদেরকে দোয়া পড়ে 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 আমাদেরকে ঘুমানো শিখাইছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছে। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছে। আমরা দ্বীন ঈমানি পরিবেশ পেয়েছি, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা দ্বীনি এই পরিবেশ পায় নাই। বাপ মা কাফির, ইহুদি খ্রিস্টান, তাদের সন্তানদেরকেও তারা ইহুদি খ্রিস্টান বানাইতেছে, কেননা তারা দ্বীনি পরিবেশ পায় নাই। অথচ আপনাকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি পরিবেশটা দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি 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 করে শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলার কাছে বড় ইহসান, বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। যদি ঈমানকে আমরা কাজে লাগাইতে পারি, যদি আমরা ঈমান অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বড় সন্তুষ্ট হয়ে যাবেন। আজ আমরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি, আমি এত বড় হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? তুমি যদি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কত নিয়ামত দ্বারা তোমার জীবনটাকে ভরপুর করে দিয়েছে। ওরে বান্দা, তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলা না। তুমি চিনেছো বেজাতিদেরকে, তুমি চিনেছো ইহুদি আর খ্রিস্টানদেরকে, তাদের মতদর্শ তুমি নিজের সাথে মিলাই নিয়েছো। অথচ কপাল পড়া মুসলমান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি তোমার নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারলা না। যদি তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারতে, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দিত। তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার একটা চক্ষু, দুইটা চক্ষুর মূল্য কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একটা দুইটা চক্ষুর মূল্য কত তুমি জানো না? আমাদের ভিতরে এমন কি কেউ আছে দুইটা চক্ষুর বিনিময়ে কেউ বাদশাহিত্ব গ্রহণ করবে? না না, কেউ নাই। আপনার দুইটা চক্ষের মূল্য কত? যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, যার কাছে জিজ্ঞাসা করে দেখেন, ভাই আপনার দুইটা চক্ষুর মূল্য কত? সে বলবে, আমার দুইটা চোখ অন্ধ, আমি মায়ের গর্ভ থেকে অন্ধ অবস্থায় দুনিয়ার বুকে এসেছি, আমি দুনিয়াতে কিচ্ছু দেখতে পাই না। এই যে আমার মনে একটা কষ্ট, আমি যে কোরআনটা আমি নিজে দেখতে পাই না, আমি আমার মা বাবাকে দেখতে পাই না, আমি এত সুন্দর দুনিয়াটা কিচ্ছু দেখতে পাই না, আমার মনে একটা কষ্ট। তাহলে আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর দুইটা চক্ষু দিয়েছে, এর জন্য কি শুকরিয়া আদায় করেছেন একবার বলেন? আল্লাহ তাআলা আপনার সুন্দর দুইটা পা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দুইটা আপনার হাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বডি দিয়েছে, তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি শুকরিয়া আদায় করেছেন বলেন? আমরা তো আল্লাহর কাছে আরো বড় বড় অভিযোগ করি, আল্লাহ আমার এটা দিল না, আমার ওটা দিল না।
এক ব্যক্তি জোহরের নামাজে এসেছে, আসার পর তার পায়ে জুতা নাই। জুতা না থাকার কারণে সে নামাজের পর আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, হে দয়ার মালিক, আমি না আপনার প্রিয় বান্দা, আমার একটা জুতো নাই। এই অভিযোগ করতে করতে যখন তিনি বাড়ির দিকে যাইতেছেন, যাওয়ার পর হঠাৎ তিনি তাকিয়ে দেখেন একজন লোক, বৃদ্ধ লোক আসতেছে। তিনি দেখেন ওই বৃদ্ধ লোকের একটা পা নাই, লাঠিতে ভর দিয়ে 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 মসজিদে আসতেছে। তখন তার হঠাৎ সজাগ হয়ে গেল। তখন সে আল্লাহ তাআলার কাছে বলল, হে দয়ার মালিক, আপনি তো আমাকে পাটা দিয়েছেন, জুতোটা দেননি, তার জন্য আমি আপনার কাছে অভিযোগ করেছি। আর এই বান্দার তো পাও দুইটাও নাই, সে কত কষ্ট করে করে হাঁটা চলাফেরা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, হে যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছি, কত মায়া করেছি তুমি জানো নাকি? তোমার সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? তোমার সুন্দর দুইটা পা দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছিলাম, তার বিনিময়ে কি এনেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার কাছে এমন ভাবে প্রশ্ন করবে, তখন বলেন আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাবটা দিবেন? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর যে বান্দা আমার শুকরিয়াকে না শুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনায় নিব এবং তাকে কঠিন আযাবে পতিত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অবস্থায় রাখে না কেন, সেই অবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছে, তারপরে শুকরিয়া আদায় করতে পারে না। আপনার বাড়ির পুকুরের দিকে আপনি একবার তাকিয়ে দেখেন, আপনি একটা কুকুরকে একটা রুটি দিবেন, একটা রুটির বিনিময়ে আপনার কুকুরটা আপনার বাড়ি থেকে যায় না। আপনি গোশতটাকে, হাড্ডিটা ছেড়ে ফেলে দিবেন, ওই হাড্ডিটা খেয়ে কুকুর বাড়ি আপনার সারা রাত পাহারা দেয়, অথচ আপনাকে ছেড়ে ওই কুকুরটা চলে যায় না। অথচ কুকুরটা হলো নিকৃষ্ট প্রাণী, আর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, এর ভিতরে সব থেকে সম্মানিত করেছি আমি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? আমরা কি একটা কুকুরের থেকে অদম হয়ে গেলাম নাকি? না রে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বড় সন্তুষ্ট হয়ে যাব। আমাদের যে সন্তানগুলো আছে, এরাও একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। একটা সন্তানের কত মূল্য আপনি জানেন নাকি? যার সন্তান হয় না, তার কাছে একবার জিজ্ঞাসা করে দেন একটা সন্তানের মূল্য কত। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। একটা সন্তানের জন্য সারা জীবনটা এমন কষ্টে আহাজারিত করে ফেলে মা, এমন কষ্ট পাই যে কষ্টের জন্য তার 24টা ঘন্টা কোনো সময় একটু ভালো লাগে না। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, এরপরেও কিন্তু সন্তান হয় না। আল্লাহ রাব্বুল
করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়ার বিনিময়ে অবশ্যই অবশ্যই আপনার সন্তানও আল্লাহ তাআলা দিতে পারে। সন্তানের জন্য নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, অথচ আমি আপনি কয়দিন দোয়া করেছি? জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে 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 বুড়া হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দোয়াটাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন 85 বছরের পরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য সন্তান আপনার জন্য একটা বড় নিয়ামত, তার জন্য শুকরিয়া আদায় করা দরকার। আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত। যদি আপনার স্ত্রী বাড়ি না থাকতো, তাহলে এবার আপনি বুঝেন আপনার রান্না বাড়া করতে কতটা কষ্ট হয়ে যেত। আপনি সারাদিন অফিস করবেন, আপনি আদালতে ঘুরে বেড়াইবেন, অফিস আদালত দোকানদারি করে যখন বাড়ি আসবেন এসে দেখবেন খানা নাই। যেহেতু আপনার বাড়িতে কোনো স্ত্রী নাই, আপনার রান্না করার মতো কেউ নাই, এবার আপনি কি করবেন? ওই রাত্রে বেলা এসে যখন আপনি রান্না করবেন, রান্না করে যখন খাবেন, তখন আপনার কতটা কষ্ট হবে। এই জন্য স্ত্রীকে আমরা নিয়ামত হিসেবে আমাদের সদরে আমরা সযত্নে রাখার চেষ্টা করব। এই জন্য সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমরা দুনিয়ার বুকে মানুষ কেমনটা হয়ে গিয়েছি, আমরা দুনিয়ার বুকে যারা আমরা দুনিয়াদারি হয়ে গিয়েছে, দুনিয়ার দিকে তাকিয়ে আছি, আমরা আখিরাতের দিকে একটু পাল্লা দেই নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা দুনিয়ার দিনদারির জন্য তোমরা বেশি বেশি যে আমল করে তার দিকে, উন্নত আমলকারের দিকে দেখো, আর দুনিয়ার দিকে যে সব থেকে নিম্নগামী তার দিকে তুমি একটু খেয়াল করো। তুমি এক দুই একটা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, অনেকে নফল নামাজ পড়ে, সেটার দিকে তাকিয়ে তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো। অনেকে নফল রোজা রাখে, সেটা দেখে দেখে তুমি আরো বেশি বেশি করে রোজা রাখো। অথচ আজ যদি আমরা স্ত্রীকে বলি, স্ত্রী তুমি আমার সব থেকে কাছের মানুষ, তুমি নামাজ পড়ো, স্ত্রী তখন সাথে সাথে বলে, তুমি কি তোমার বোনটাকে দেখতে পাও না, তোমার মাটাকে দেখতে পাও না? সারা যে নামাজ না পড়ে পায়ে যাইতেছে তুমি, অথচ আমাকে কেন বলো? তারা দুনিয়ার দিকে বেশি হয়ে গেছে। তুমি যদি বলো আমি সুন্দর একটা বাড়ি করেছে, সাথে সাথে স্ত্রী বলে, অমুক পাশের বাড়িটা দেখো না কত সুন্দর করেছে। এমন ভাবে দুনিয়ার দিকে আমরা উঠতেছি উঠতেছি উঠতেছি, কিন্তু আমরা দুনিয়ার জন্য, নবী বলেছেন দুনিয়ায় সব থেকে তোমার থেকে নিম্নগামী তার দিকে দেখো, আর নেক আমলের দিকে তোমার থেকে ঊর্ধ্বগামী তার দিকে দেখে দেখে বেশি বেশি করে আমল করো। মুসা নবী জামানায় একটা ঘটনা। মুসা নবীর জামানায় বনি ইসরায়েলের 3টি মানুষ ছিল। 1 নম্বর যার ছিল কেউ কষ্ট রোগী, 2 নম্বর যে টাকওয়ালা, 3 নম্বর হলো এক ব্যক্তি যার অন্ধ লোক ছিল। একদিন এক ব্যক্তি ওই 3 ব্যক্তির কাছে আসলো। আসার পরে প্রথম আসলো যার কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী আসার পর তাকে বলল, হে ভাই, তোমার কি কোনো মনের আশা আছে নাকি? যদি তোমার এমন কোনো মনের আশা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব। তখন সেই যুবকটা বলল, হ্যাঁ, আমার একটা মনে আশা আছে। আমি কুষ্ঠরোগী হয়ে গিয়েছি, আমার সারা গায়ে দাগ রয়ে গেছে, আমাকে দেখে মানুষ ঘৃণায় চলে যায়, আমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমি সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারি না, মানুষ আমাকে দেখলে দূর 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 করে তাড়িয়ে দেয়। যখন এমন ভাবে হলো, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। দোয়া করার পর তার কুষ্ঠ রোগীটা ভালো হয়ে গেল এবং তাকে একটা উটনির বাচ্চা দিল। এরপর দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার কাছে গেল। যাওয়ার পরে বলল, হে যুবক, তোমার কি কোনো আশা আছে নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার একটা আশা আছে। আমার মাথায় টাক হয়ে গিয়েছে, আমাকে মানুষ খারাপ বলে, আমাকে টাক বলে সম্বোধন করে, আমাকে
আমাকে সমাজের কোনো মানুষ দাম দেয় না, আমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করিয়া নিলেন, তার টাকটা ভালো হয়ে গেল এবং তাকে একটা বকরির বাচ্চা দিলেন। এরপর তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গেল, যাওয়ার পর বলল, হে যুবক, তোমার কি কোনো আশা আছে নাকি? বলো, হ্যাঁ, আমার একটা আশা আছে। আমার দু চোখ অন্ধ, আমি দুনিয়াদারি কিচ্ছু দেখতে পাই না, আমার মনে অনেক কষ্ট, আমি কি করব? অনেক দোয়া করেছি কিন্তু আমি দুনিয়াদারি কিচ্ছু দেখতে পাই না, আমি আমার সন্তানকে দেখতে পাই না, আমি আমার স্ত্রীকেও দেখতে পাই না, এই সুন্দর দুনিয়াটা আমি আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু দেখতে পাই না। আমরা তো দিনের বেলায় দেখি, রাত্রে বেলায় অন্ধকার, আর যারা অন্ধ তাদের রাত্র দিন সব সময় তাদের অন্ধকার। তখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করিয়া তার চক্ষুটাকে ভালো করিয়া দিলেন, আর ওই ব্যক্তিকে একটা ছাগলের বাচ্চা দান করলেন। যখন অনেক দিন হয়ে গেল, দুইজনে তিনজনেই স্বাবলম্বী হয়ে গেল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, উটনির থেকে অনেক উটের মালিক হয়ে গেল, বকরির থেকে অনেক বকরির মালিক হয়ে গেল, ছাগলের বাচ্চা থেকে অনেক ছাগলের মালিক হয়ে গেল, তাদের এখন সমাজে দাম রয়েছে। কিছুদিন পর ওই ব্যক্তি আবার মানুষের রূপ নিয়ে তাদের তিনজনের কাছে আসলো। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তাকে বলল, হে ভাই, আমি একজন অসহায় মানুষ, আমাকে কিছু দান করেন। আপনার তো এক সময় কিচ্ছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক কিছু দান করেছে, আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন। বলার সাথে সাথে ওই লোকটার মাথা গরম হয়ে গেল। যাওয়ার পর বলতেছে, কি কও তুমি? এগুলো যা কিছু দেখতেছো এগুলো সব আমি নিজেই কামাই করেছি, আমি ইনকাম করেছি, আমি বড় লোক হয়েছি, আমার কারো দয়া নাই, আমি সোনার চামচ দিয়ে দুনিয়ার বুকে এসেছি। যখন এমন ভাবে কৃতজ্ঞতা স্বীকার করল না, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দয়ার মালিক, এই ব্যক্তি আগে যেমন ছিল তুমি তাকে আগের মতো করে দাও। তিনি আবার সেই ফকিরের মতো সেই তাই হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর তিনিও একই অবস্থা, অস্বীকৃতি জানানো, আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি আগের স্থানে ফিরে গেলেন। তৃতীয় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার কাছে গিয়ে বলল, ভাই, তুমি এক সময় ফকির ছিলে, গরিব ছিলে, কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, তার বিনিময়ে তুমি অনেক সম্পদের মালিক হয়েছো। আজ আমি আসেছি, আমি দু একদিন না খেয়ে আছি, আমি খুব অসহায় ব্যক্তি, তুমি আমাকে কিছু দান করো। তখন বলল, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি গরিব মানুষ ছিলাম, আমি ধনী মানুষ ছিলাম না, তোমার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী করে দিয়েছে, অতএব আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে নিয়ে চলে যান। তখন ওই ব্যক্তি বলল, আমি নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তিনজনের কাছে আমাকে পাঠিয়েছে, যে এইগুলা যে সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা ঠিকমতো আদায় করি কিনা। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়াটা কিছুই নাই, একদিন আপনাকে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কি নিয়ে দাঁড়াইবেন সেটাই হলো কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি গুনাহ নিয়ে হাজির হয়ে যান, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কেমনে মুখে দেখাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে যুবক, আমি তোমার কত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তুমি যে রাস্তা দিয়ে চলেছো, একজন নেককার বান্দা সেই রাস্তা দিয়ে চলেছে, একজন গুনাহগার, একজন নেককার মানুষ যে নদীর মাছ খেয়েছে, তোমাকেও তো আমি সেই নদীর মাছ খেয়েছিলাম, সেই নদীর মাছকে সে নেক আমল করেছে, আর তুমি গুনাহ করে 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 তুমি আজ নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যুবকটাকে এবার তুমি জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের আগুন কত ভয়াবহ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন, জ্বালানোর পর এই আগুনটা স্বাভাবিক আগুনের মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, না 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 না, এত নিয়ামত তাদেরকে আমি দান করেছি, এই নিয়ামতের এত
শুকরিয়া আদায় তো করে নাই, বরং আরো এই নিয়ামতের নাশুকরি করিয়া এরা বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। অতএব এর আগুনে হবে না, ওই আগুনকে আরো 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইলেন। জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, এতে হবে না। এই বান্দারা এত নাফরমানি করেছেন, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত তাদেরকে দান করেছি, কিন্তু এই নিয়ামত তারা গ্রহণ করেছেন, কিন্তু এর কোনো শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আমার নবীকে মানে নাই, যা ইচ্ছা তাই করেছে। অতএব এই আগুনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আরো 1000 বছর জ্বালাছেন। ওই 1000 বছর জ্বালানোর পর ওই আগুন হয়ে গেছে এখন ফুল কালার। জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে ধাবিত করে দিবেন। আজ আপনি তাকিয়ে দেখেন, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা রয়েছে, সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের ভিতরে দেওয়া। সেই জমিনের ভিতরে দেওয়ার কারণে আজ আমাদের কত গরম লাগে, কত কষ্ট হয়, খালি পায়ে দুনিয়ার বুকে চলতে পারে না। আর দুনিয়ার বুকে আমরা জুতা ছাড়া চলতে পারি না, কতটা কষ্ট হয়। অথচ কিয়ামতের দিন এই সূর্যটা মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। এই সূর্যের 12টা মুখ রয়েছে, 12টা মুখ এমন তাপ দিবে, তাপের কারণে এই মাটি পুড়ে তামা হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। যারা গুনাহগার বান্দা আছে তাদের মাথার মগজটা ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। এমন ভাবে কঠিন আযাবের ভিতরে বলেন আপনি কেমনে সহ্য করবেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যায় করবে, অপরাধ করবে, কোনো ভয় নাই। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ নিয়ে আসার আগে আমার কাছে তওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা গুনাহ করে করে অন্যায় করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আহ্বান করেছি, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। বান্দা যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। ওরে যুবক, তুমি কত গুনাহ করেছো, তুমি কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো। যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরও আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো। তুমি যদি সাগরের পানি পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপর আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত গুনাহ করেছো। যদি সন্তান, নিজের সন্তান যদি সারাদিন বাইরে খেলাধুলা করে, যদি কাদামাটি অবস্থায় সন্ধ্যায় ঘরে ফিরে আসে, আমরা বাবা যারা আছি, মা যারা আছি, তারা সন্তানকে একটু বকি অথবা একটু বকাবকি করিয়া ঠিকই কিন্তু হাত পা ধোয়াইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া আবার বুকে টেনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বুকে তোমরা গিয়েছো, কাদামাটি মেখেছো, গুনাহের অনেক অন্যায় করেছো, নিজের গায়ে মেখেছো। যদি একবার বান্দা তুমি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছে জিজ্ঞাসা করব না, গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। বান্দা কত গুনাহ করেছো, যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা, সব জায়গাও যদি তুমি গুনাহের দ্বারা ভরপুর করে ফেলো, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে একবার যদি
তুমি খাঁটি তওবা করতে পারো, ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়াতে ঘোষণা দিয়ে দিলাম তোর জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি হলাম চূড়ান্ত ক্ষমাশীল। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাশীল তাই নয়, কতটা দয়াবান, কতটা মেহেরবান তুমি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্নাতে ঘোষণা দিয়ে দিলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা গুনাহ করার পর তওবা করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া তার আমলনামায় উঠাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে এই আয়াতটা শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ওমরের দরজায় গিয়ে হাজির। যাওয়ার পর দরজায় নক করলেন। নক করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। কি ব্যাপার বন্ধু আবু বকর, কি খবর? বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাযিল করেছেন যে আয়াতের দিকে আমি তাকিয়ে দেখলাম, এই আয়াতের দিকে যদি আমি তাকাই তাহলে এই দুনিয়ার ভিতরে তোমার মতো এমন নেক আমলওয়ালা বান্দা দ্বিতীয়টি আর কেউ নাই। বলেন সে কি আয়াত? তখন বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ করার পর যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া তার নেক আমলের ভিতরে দিয়ে দিই। যখন একটা নাযিল হয়ে গেল, আবু বকর বললেন হে ওমর আমার বন্ধু, আমি তাকিয়ে দেখলাম ইসলাম গ্রহণ করার পূর্বে তোমার মতো এমন গুনাহগার, এমন সন্ত্রাসী মানুষ দুনিয়ার বুকে কেউ ছিল না। যখন তুমি ইসলামের পথে চলে আসলে, তওবা করলে, ইসলামটা গ্রহণ করে নিলে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহটাকে নেক আমলে পরিবর্তন করিয়া তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। তখন আবু বকর বললে, তখন যখন এই কথা শুনে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আবু বকর বন্ধু, তাহলে এক কাজ করো, তুমি আমার আমলটা নিয়ে নাও আর তোমার আমলটা আমাকে দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না বন্ধু, তা হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে সবার নেক আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমল নামাটার ওজনটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।